আসসালামু আলাইকুম, আমি মনিরুল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালি জয় পেয়েছে ভারত এবং ভারতের জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সঞ্জু স্যামসনের। সঞ্জু স্যামসনকে কিন্তু নিয়মিত কিন্তু ভারতের স্কোয়াডে কিংবা ভারতের ম্যানেজমেন্ট সবাই কিন্তু তাকে অবহেলা চোখে দেখতো এবং ফাইনালি যখন সঞ্জু স্যামসনকে স্কোয়াডে জায়গা দেওয়া হলো, তিনি কিন্তু তার ক্যালিবার এবং তার যে সক্ষমতা তিনি কিন্তু ভারতবাসীর তথা পুরো বিশ্ব ক্রিকেটবাসীর কাছে কিন্তু তিনি উপস্থাপন করেছেন। সঞ্জু স্যামসন আজকের ম্যাচটিতে তিনি একটিও ভুল শট খেলেনি। আপনি যদি ধারাবাহিকভাবে তার প্রতিটি শট এবং তার প্রতিটি বলের শটের যদি আপনি সেটা ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু সেটি দেখতে পাবেন। প্রত্যেকটি শটই তিনি ফ্লুইডলি খেলেছেন এবং এমন একটি ম্যাচে যেখানে ভারতের বিশ্বকাপের স্বপ্ন যেখানে ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে, সেখানে সঞ্জু স্যামসন এমন একটি ম্যাচ খেলেছেন, পুরো ভারতবাসীর মন জয় করে নিয়েছেন, পুরো ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছেন। দেখেন, আমি কিন্তু ভারতকে তেমন একটা সাপোর্ট করিনি, আমি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছিলাম, কিন্তু সঞ্জু স্যামসনের ইনিংসটির ফ্রেস না করে আমি পারছি না। তিনি কিভাবে পারলেন এই মুহূর্তে যেখানে ভারতের প্রতিটি ব্যাটসম্যান নাক ধরে রাখতে পারছিল না, সেখানে তারা হুচট খাচ্ছিল, আর তিনি সেখানে ম্যান অফ স্টিল তিনি এমনভাবে দাঁড়ালেন, প্রতিটি শট তিনি ক্লাসিক ফ্লুইডভাবে খেললেন এবং বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালের দরজায় পৌঁছে দিলেন। এই ইনিংসটি দেখার পর সম্ভবত ভারতের ক্রিকেট বোর্ড এবং তাদের হত্যাকর্তারা কেউই কিন্তু সঞ্জু স্যামসনকে আর তার দিকে আর কেউ অবহেলা চোখে তাকাবে না। এবং কি এবার সেমিফাইনালে তো তিনি খেলবেন এবং বিশ্বকাপে যদি ভারত কোয়ালিফাই করতে পারে ফাইনালে, সেখানেও তিনি খেলবেন এবং বিশ্বকাপ পরবর্তী বিশ্বকাপ পরবর্তী যতগুলো সিরিজ যাবে সেখানেও তিনি কিন্তু O2 চয়েসে খেলবেন এবং তিনি তার ক্যালিবার তিনি প্রমাণ করেছেন। সেটি আমি বলতে এসেছিলাম। ধন্যবাদ সকলকে।